গায়ে দিই না। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার রবিবার, আর ঘড়ি কাটা এখন ওই 10:45 ঘরে। এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আর সকালবেলা দেখলে কর্তা দেওয়া যাচ্ছিল তর্পণ করতে গঙ্গায়, যাই হোক তর্পণ টর্পণ করে চলে এসছে। আর আমার সকালবেলা টিফিনের তরকারিও বসিয়ে দিয়েছি। এখন করব সকালবেলায় রুটি। ব্যাস, আদা আনতে ভুলে গেছে। আদা এখন লাগবে না, যেটুকু আছে হয়ে যাবে। কি এনেছো ওটা? কর্তা একটু বাজারে গেছিল, নিয়ে এসছে একটু চিকেন। আর কি সবজি এনেছো নাকি? সবজি আছে, আমি কর্তা তো বাজার থেকে নিয়ে এসছে চিকেন। চিকেনটা করব। আর ওইদিকে প্রেসারে বসিয়েছি, প্রেসার কুকারে বসিয়েছি হচ্ছে ওল ভাতে। আজকে এই করবো, ওল ভাতে আর চিকেন, এই দুপুরের মেনু। তা যাই হোক, আর আজকে বিকালবেলায় যাব হচ্ছে একটু দিদি বাড়ি, আমি আর আমার মা দুজনে মিলে। এই পূজা আসছে বলে একটু যাব, মা অনেকদিন ধরে যায় না, তার জন্য নিয়ে যাব। আর এই দেখো, এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পাউরুটি আছে, ডিম সেদ্ধ আছে, কলা আছে। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে রান্নার কাজে যাবো। রান্না অর্ধেক মানে ওল ভাতেটা করেছি, এবার চিকেনটা ধুয়েও রেখেছি। এবার শুধু কষিয়ে টষিয়ে করতে হবে, ভাতটা করতে হবে, তাহলে কমপ্লিট। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নার ঘরে। আর তখন দেখালাম প্রেশার কুকারে ওল ভাতেটা হচ্ছিল, তা ওল ভাতেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাতের হাঁড়ি নেমে গেছে। আর এখানে মাংসের মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। আর মাংসের আলুও ভেজে রেখেছি। এই হচ্ছে। আর আমার কর্তামশাই একটা বড় কাজ করেছে, ওই যে দাঁড়াও দেখাই, শশা কেটে দিয়েছে। তাই বলছে বলো কর্তামশাই শশা কেটে দিয়েছে। অবশ্যই বলবো, তাই না? যে যেটা করেছে তো বলতেই হবে। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট করে স্নান টান সেরে গোপালের সেবা দিয়ে বসে গেছি দুপুরে লাঞ্চ করতে। আর ঘড়ির কাটা এখন 1:10। আজকে একটু অনেকটাই তাড়াতাড়ি হলো, কারণ হচ্ছে আমি আবার বেরোবো 2টোর মধ্যে। কোথায় যাচ্ছি সঙ্গে নিয়ে যাবো তোমাদের। তাহলে চলো, এখন দুপুরের লাঞ্চের মেনু কি কি বলেছি তাও আরেকবার দেখে নিই। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে ওল ভাতে তখন দেখালাম, আর এই যে চিকেন, আর এখানে তো স্যালাড আছেই। চলো তাহলে দুপুরের লাঞ্চ করে নিয়ে, আজকে সানডের বাজার, তাড়াতাড়ি খেয়ে দে আবার বেরোতে হবে। কোথায় যাচ্ছি সব জানতে পারবে এক এক ক্রমশ প্রকাশ্য। তো বন্ধুরা দেখো, দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। আর এখন ঘড়ি কাটা ওই 2:15 ঘরে। এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এই যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। এবার মায়ের বাড়ি থেকে কোথায় যাই আগেই বলেছি, তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আসছি, এই যে করতে বসে। হুম, বলছে সাবধানে যেও। চলো। তো বন্ধুরা চলে এসেছি মায়ের বাড়িতে, মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখন দিদির বাড়ি, বললাম সকালবেলা। আর এই যে মা রেডি হয়ে নিয়েছে, দিদির বাড়ির মহালয়া আজকে, ওই জন্য একটু যাচ্ছি ঘুরতে। যাই হোক, কালকে হয়তো চলে আসবো। তাহলে চলো, গাড়ির ক্যাব বুক করে ফেলেছি, ক্যাব আসছে, চলো। ক্যাবে উঠে পড়েছি যথারীতি দিদির বাড়ি যাওয়ার জন্য। এই যে মা, চলো দিদির বাড়ি দিকে আবার আসছি। চলে এসেছি দিদি বাড়ি, আর এখন খাচ্ছে হচ্ছে না, এই যে এখন খাচ্ছে হচ্ছে এই যে চা। দিদি মা সামনে আছে, এই যে, এই যে মা চা খাচ্ছে, এই যে দিদি, আর ওই যে আমার বৌমা বসে আছে।
চলো তাহলে চাটা খেয়ে নি, তাহলে ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।